নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল লাইভ উইথ দীপিকাতে সবাইকে স্বাগত। আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আর দেখো, লিকার চা আর নিরুয়া বিস্কুট দিয়ে সকালটা শুরু করলাম। কে কে খেতে ভালোবাসো অবশ্যই জানিও কিন্তু। তারপর আলু ভাজা করে নিলাম। আমরা বাঁকুড়ায় থাকি, তাই আমাদের প্রধান খাদ্য হলো মুড়ি। মুড়ি কিন্তু অবশ্যই সকালের ব্রেকফাস্টে চাই। তার আগে আজকে একটু চিড়ে মাখা খেয়ে নিয়েছিলাম, আমটাম দিয়ে মেখেছিলাম, বেশ ভালো লেগেছিল। এরপর একটু চুলের যত্নও নিতে হবে, শুধু খাবার খেলে তো হবে না, তাই চুলকে খাবার দেওয়ার জন্য হেনা করে নিলাম। এরপর সবজি কাটতে বসে গেলাম, সংসারের কাজও করতে হবে। আজ কিন্তু একদম বেশি কিছু রান্না করব না, আজ প্রচুর গরম লাগছে, তাই আলু পোস্ত ভাতই করব। দেখো, ভাত বসিয়ে দিলাম আর পোস্ত আলু কাটা হয়ে গেছে, তাই করে নিলাম। আর আজকে একটা জায়গা যাব, সেটা হলো আমার বরের মামার বাড়ি। আর সেখানে 24 প্রহর চলছে। তোমাদের কাদের কাদের দিকে 24 প্রহর হয় একটু জানিও তো। আর 24 প্রহর দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে, তাই আমরা বাড়ির সকলে মিলে চলে যাব। দেখো, পোস্ত হয়ে গেছে, এরপর কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব, কারণ কাঁচা সর্ষের তেল না দিলে পোস্ত ঠিক টেস্টটা আসে না। আর একটু সবজি ডাল বানিয়ে দিলাম, ভাত তো প্রায় হয়ে এসছে, আর কয়েকটা মাছ ভেজে নিয়েছি। ব্যাস, আজকের একদম ছিমছাম মেনু। তারপর খেয়ে দিয়ে রেডি হয়ে গেলাম। দেখো তো বন্ধুরা, আমাকে কেমন লাগছে অবশ্যই জানাও কিন্তু। টিপ ছাড়া কেমন ফাঁকা ফাঁকা লাগছিল, তাই একটা লাস্টে টিপ করে দিলাম। এরপর আমরা মামা শ্বশুরের বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। তারপর বেরিয়ে পড়লাম। মাঝে রাস্তার মধ্যে আমরা ঝালমুড়ি খেয়ে নিলাম সবাই মিলে। আর আমাদের ব্যারেজের দৃশ্যটা সত্যি অপূর্ব, যতবার যাই ততবার সেটা দেখতে ইচ্ছা করে। কি বন্ধুরা, গৌরমণ্ডলীর দলের নৃত্য কেমন লাগলো? আর 24 প্রহর তলাটাও তোমাদেরকে দেখালাম। আর এখানে মা কালী সেজেছিল, খুব ভালো লাগছিল। তারপর সবাই মিলে আড্ডা দিয়ে গল্প করে খাওয়া দাওয়া করে আবার বাড়ি ফিরে গেলাম। আর সবাই মিলে দেখা হয়ে সবাই মিলে গল্প করে খুব ভালো লাগলো। আর জীবনে কি আছে বলো, এইভাবেই পেরিয়ে গেলেই হয়। তাই আজকের মতো বিদায়, আজকের মতো